আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না, এটা নিশ্চিত। কি কারণে হবে না সেটা বলতেছি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটি মিটিং হয়েছে। এটা হচ্ছে সম্প্রীতি সভা, যতটা বোঝা যায়, বা ঐক্যমত্যের সভা। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যাপারে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে আছে। এইটাই বাংলাদেশের শত্রুদেরকে দেখানো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সে সকলের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একজন ব্যক্তি, একজন নেতা, একজন উপদেষ্টা বা একজন প্রধান উপদেষ্টা বা একজন রাষ্ট্রের কর্তা, সেটাকে দেখানো বিশ্ববাসীকে। তো এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজকে মিটিং হলো, সেই মিটিংয়ে অনেক বিষয়ের উপর কথা হয়েছে। তার ভিতরে এই বিষয়টাও এসেছে, স্থানীয় সরকার নির্বাচনে অবশ্যই জাতীয় নির্বাচনের পরে হতে হবে, এই দাবি অনেকেই করেছে। এখন কি কারণে কারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে চায় সেটা একটু দেখতে হবে, বুঝতে হবে এর উদ্দেশ্যটা কি, কারণটা কি। আমি একটি উদাহরণ দিয়ে বলি। 6 মাস বয়সী একটি বাচ্চা, সে এখন হাঁপুড় দিয়ে চলে। এখন এই 6 মাস বয়সী বাচ্চা তো আর যুদ্ধ যেতে পারবে না, মারামারি করতে পারবে না। এখন তাকে দুধ কলা খাইয়ে গায়ে শক্তি বানিয়ে যখন 18 বছর বয়স হবে, তখন 18 বছরের বয়সী একজন ব্যক্তির সাথে তার যুদ্ধ করতে পাঠাবে। এখন বর্তমানে যার 18 বছর বয়স হয়ে আছে, তার তো, ওর যখন 6 মাস বয়সী, ও যখন 18 বছর হবে, বর্তমানে যে 18 বছর হয়ে আছে তার তো বয়স চলে যাবে 36-এ। এই 36-এ, এই 18 বছরে দেখা যাবে তার তো এখন যৌবনকাল। সে যৌবনকালে কিছু ভুল করতেই পারে, কোনো মেয়েদের দিকে উকি মেরে তাকাতেই পারে, তার নামে বদনাম উঠতেই পারে, সে অন্যের কাছে ডাব চুরি করে খেতেই পারে, সে কোনো মেয়েকে দেখে শীষ দিতেই পারে, সে গায়ের জোরে কোনো কিছু অন্যায় করতেই পারে, কারোর সাথে মারামারি করতে পারে, কারণ সে 18 বছর বয়স এবং তার শক্তি আছে, এটা সে করতেই পারে। এই দোষে দোষান্বিত করে, হাজারো দোষ সৃষ্টি করে, তারপরে তার যখন 36 বছর বয়স হবে, আর যে এখন হাঁপুড় দেয়, তার যখন 18 বছর বয়স হবে তখন যুদ্ধ করবে। এই জন্য এই একটা চক্র, একটা মহল, এরা এই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে, আবার সংস্কারের কথা বলে, এই সব বলে সময় কাটানোর চেষ্টা করতেছে। আর তলে তলে, গোপনে গোপনে তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে। যে যদি তারা তলে তলে শক্তিশালী হয়ে যেতে পারে, আর যদি 2-4 বছর এরকমের সময় কাটাতে পারে, তাহলে এতদিনে বিএনপির যে জনসমর্থন আছে আকাশ সমান, সেই জনসমর্থনেও সমানে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে, বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে, বিএনপিকে বিভিন্ন দোষে দোষান্বিত দেখিয়ে, তারপরে বিএনপিকে দূরে সরিয়ে দেবে। তারা ওই 18 বছর হবে, তখন তারা নির্বাচন করবে। এইটা চায় জামাতে ইসলাম এবং ছাত্র সমাজ সমন্বয়করা যারা। এখন এটা চাইলে তো হবে না, সারা বিশ্ব দেখতে হবে কি বলে। আজকে সংবাদ বেরিয়েছে, বাংলাদেশে যে হাই কমিশনার আছে ইংল্যান্ডের, তিনি জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে চলে গেছেন, এবং সেখানে বেগম খালেদা জিয়াও আছেন। অর্থাৎ সারা পৃথিবী, সেদিন মিস্টার মিলার আমেরিকার, তিনিও বলেছেন আগামীতে নির্বাচনে বাংলাদেশে বিএনপি বা জাতীয়তাবাদী দলই ক্ষমতায় আসার খুবই সম্ভাবনা। এবং সারা পৃথিবীর যত বড় বড় দেশ আছে, তাদের যে রাষ্ট্রদূতরা আছে, তারা ইতিমধ্যেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে। কারণ জানে যে এখন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি
অনেক অনেক গুণ ভোটে তারা জিতে যাবে। এখন এটা তো জামাত ইসলামের ভোট হচ্ছে মাত্র কয়েক পার্সেন্ট। এখন জামাতের তো এটা সহ্য হয় না। জামাত তো চায় যে কোন রকম বিএনপির নামে বদনাম টদনাম করে আরো যদি কিছু সময় কাটিয়ে বিএনপির নামে বদনাম করে, কারণ জামাতের প্রচারণার খুব শক্তিশালী। তাদের যতজন ভোটার ততজনই তাদের ফেসবুক আছে, ততজনই তাদের এই প্রচারের সাথে তারা জড়িত। হ্যাঁ, যার কারণে তাদের অনলাইন ভোটে দেখা যায় প্রচুর তারা ভোট পায়। বিএনপি ভোট পায় না, তাদের মনে হয় বিএনপি কোনো জনসমর্থন নাই। আসলে তো তা না, দেখা যাবে জাতীয় নির্বাচনে কি হয়। তো এরকম করে তারা এইটা করতে চাচ্ছে, কিন্তু তা হবে না। কারণ কেন হবে না, এখন আমি আসি সেই কথায়। এই ৬ মাসে আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে এই ৬ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা নেয়ার পরে এখন পর্যন্ত প্রশাসনকে ঢেলে সাজাতে তিনি পারেননি। প্রশাসন এখন পর্যন্ত সরকারের পক্ষে কাজ করতেছে না। এখনো প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের মানে দোসররা তারা লুকিয়ে আছে। তারা ঠিকমতো কাজ করতে দিচ্ছে না এবং সরকারকে বেকায়দায় ফালানোর চেষ্টা করতেছে। এই অবস্থা যদি হয়, তাহলে কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়? আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতই যে সরকারই হোক, ক্ষমতায় থাকুক, তাদের আমলে যখনই স্থানীয় সরকার নিয়ে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের দিন খুনাখুনি, মারামারি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়েছে। এমনকি এই যে স্বৈরাচারী শেখ হাসিনা যে যে রক্তচক্ষু দেখাতো, যে অত্যন্ত হিংস্র ছিল, তার আমলেও তার দলের লোকই ২ ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করত, তারাও খুনাখুনি মারামারি করত। তাহলে এই বর্তমানে যে ভঙ্গুর প্রশাসন, আজকের মিটিংয়েও বলা হয়েছে যে বাংলাদেশটাকে একেবারেই ধ্বংস করে দেয়া হয়েছে, একেবারে কিছুই নাই। তাহলে যদি এই ধ্বংসের উপর দাঁড়িয়ে এখন একটা স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ যখন এর আগে বিএনপির আমলে বা আওয়ামী লীগের আমলে যখন একটি পূর্ণ সরকার ছিল, শক্তিশালী সরকার ছিল, যখন প্রশাসন অত্যন্ত শক্তিশালী ছিল সরকারের পক্ষে, তখনও পারে নাই খুনাখুনি, মারামারি এগুলো উতরিয়ে ওঠে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা। আর এখন তো প্রশাসন নেই বললেই চলে, প্রশাসনে তো কোনো কাজই করতেছে না সরকারের পক্ষে, তারা তো সহযোগিতা করতেছে না। এই অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে দেখা যাবে খুনাখুনি আর মারামারি প্রচুর হবে। এটা কোনোভাবেই সামাল দিতে পারবে না এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তবে কেন চাচ্ছে তারা নির্বাচন? চাচ্ছে হচ্ছে বিএনপি একটা মধ্যমপন্থী দল, তারা তেমন কোনো সন্ত্রাসীর সাথে জড়িত না, তারা কোনো কট্টর রাজনীতি করে না। আর যারা কট্টর রাজনীতি করে, যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তাদের সাথে আবার এই যে ছাত্র সমন্বয়ক আছে যারা, কারণ জামাত ইসলামও তাদের বিভিন্ন বক্তৃতায় বলে যে ১০০-র উপরে যে সমন্বয়ক আছে তার ভিতরে বেশিরভাগই তাদের দলের ছাত্র শিবিরে। তো এরা সমন্বয়করা আর জামাত ইসলাম মিলে, হ্যাঁ, ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে, তারা স্থানীয় সরকার নির্বাচনের প্রভাব ফেলে তারা পিটিয়ে পাটায়ে তারা নিয়ে নেবে সব গায়ের জোরে, এরকম স্বপ্ন তারা দেখতেছে। কিন্তু আসলে হবে না। বিএনপিকে উপেক্ষা করে কোনো কিছু করার মতো সাহস বা শক্তি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো দলের নেই। বিএনপি চুপ করে বসে আছে, এর মানে যে বিএনপি দুর্বল তা না। বিএনপি অত্যন্ত ঝানু একটি রাজনৈতিক দল এবং অত্যন্ত বিজ্ঞ একটি রাজনৈতিক দল, পোরখাওয়া দল। তারা জানে কি করতে হবে, কখন কি করতে হবে। তাই তারা চুপচাপ বসে আছে। এ নিয়ে অন্যরা যদি মনে করে যে বিএনপি খুব দুর্বল, তাহলে ভুল করবে। তো এটাই হচ্ছে আসল বিষয়। এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে কোনোভাবেই সরকার তা সামাল দিতে পারবে না। দেশে গৃহযুদ্ধের মতো শুরু হবে এবং এই সুযোগটা নেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসররা। আরেক দিকে হচ্ছে, যেহেতু ছাত্র সমন্বয়করা তারা আন্দোলনের, শেখ হাসিনা পতনের আন্দোলনে তারা সম্মুখভাগে ছিল, তাই তাদের জীবনের উপর তো হুমকি আছে, তারা অত্যন্ত ভয়ের ভিতরে আছে এবং তারাও বুঝে ফেলছে যে এখন বিএনপি ক্ষমতা আসতে পারে। যার কারণে আজকের মিটিং এ দেখলাম
তারা একটু সম্মানের সহিত কথা বলতেছে, যদি আওয়ামী লীগ আবার আসে তার দায় দায়িত্ব মুরব্বীদের নিতে হবে। এখন তারা মুরব্বী বলে সম্মান করার চেষ্টা করতেছে এবং তারাও অত্যন্ত ভীত অবস্থায় আছে, কারণ তারা এখন ক্ষমতায় আছে, তাই ক্ষমতাটা তাদের কাছে বেশ, এখন তাদের গায়ে অনেক শক্তি আছে। কিন্তু এই ক্ষমতাটা যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, হয়ে গেলে ক্ষমতা যদি যাদেরকে জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, তখন যদি এই ছাত্ররা ক্ষমতায় আসতে না পারে, তাহলে তো তারা ক্ষমতা শূন্য হয়ে যাবে, শক্তি শূন্য হয়ে যাবে। এটা তারা ভাবতেই পারে না। এই জন্য জাতীয় সরকার নির্বাচন চাই না, তারা আগে চায় স্থানীয় সরকার নির্বাচন, মানে তাদের মতো করে তারা সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে নির্বাচন করবে। সেটা হবে না। জনগণ চায় আগে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হওয়ার পর প্রশাসনকে ঢেলে সাজিয়ে সমস্ত জায়গায় আওয়ামী লীগের দোসরদের তাড়িয়ে দিয়ে তারপরে পরিপূর্ণ একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করতে হবে। তারপরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচন, আগে প্রশাসনকে শক্তিশালী করে মাঠ পর্যায় পর্যন্ত সমস্ত জায়গায়, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এর আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতেই পারে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।